সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্যালেন্ডার রিলেটেড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা সোনালী জনতা অগ্রণী ব্যাংকে আসছে ২০০২ এ। প্রশ্নটা হচ্ছে, দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2024 ক্যান বি ইউজড অ্যাগেইন ইন দ্য ইয়ার। অর্থ হচ্ছে যে ২০২৪ সালের ক্যালেন্ডার আবার ব্যবহার করা যাবে কোন সালের জন্য। তার মানে ২০২৪ এবং কোন সালের ক্যালেন্ডার সেম, এটা হচ্ছে কোশ্চেন। অর্থাৎ ২ টা সালের ক্যালেন্ডার সেম কখন হয় এটা বোঝার জন্য আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো, আমাদেরকে দেখতে হবে ফার্স্টে যে সালটা দেওয়া আছে ওই সালটা লিপ ইয়ার কিনা, এটা আমাদেরকে ফার্স্টে দেখতে হবে। তো লিপ ইয়ার টেস্ট করার ওয়ে কি? এই যে ২০২৪ আছে, আমরা জাস্ট শেষ ডিজিটটা নিব ২০২৪ এর, এই যে ২৪। ২৪ কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ৪ দিয়ে ভাগ করলে দেখেন ৪ ছক কত? ২৪। ভাগশেষ কত? ০। তো এরকম যদি ভাগশেষ ০ আসে বা মিলে যায়, তার মানে এই ২০২৪ এই সালটা হচ্ছে লিপ ইয়ার। ওকে? লিপ ইয়ার মানে অধিবর্ষ। তো লিপ ইয়ার যদি হয় তার মানে এখানে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। ওকে। তো এরকম হলে কি হবে? তখন ২০২৪ এর সাথে আমরা যে কাজটা করব, ২৮ যোগ করব। এটা হচ্ছে আমাদের রুল। ২৮ রুল করব, যোগ করব। তাহলে ৮ আর ৪ যোগ করলে কত? ১২ আর ২, ৩ আর ২ ৫, এই যে 2052 আসছে। তার মানে ২০২৪ সালের ক্যালেন্ডারটা যেমন, ২০৫২ সালের ক্যালেন্ডারটাও ঠিক তেমন। তাহলে আমরা রুলটা কি শিখলাম? যে ওই সালটা যদি লিপ ইয়ার হয় জাস্ট ওর সাথে আমরা ২৮ যোগ করব। তাহলে যে রেজাল্টটা পাবো ক্যালেন্ডারটা সেম হবে। দ্বিতীয় যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2048 ক্যান বি ইউজড অ্যাগেইন ইন দ্য ইয়ার। মানে ২০৪৮ সালের ক্যালেন্ডার আর কোন ক্যালেন্ডারটা সেম হবে। তো একই কেস, এখানে ৪৮ যেহেতু ৪ দিয়ে ভাগ করলে মিলে যায়, ৪৮ কে ৪-১২ ৪৮ মিলে গেছে। তার মানে ২০৪৮ এটা লিপ ইয়ার। তাহলে আমরা কি করব? ২০৪৮ এর সাথে জাস্ট ২৮ যোগ করে দিব। ৮ ১৬ ৬ হাতে ১, ৫ আর ২ ৭, 20 2076। তার মানে ২০৪৮ সালের ক্যালেন্ডার আর ২০৭৬ সালের ক্যালেন্ডার সেম। তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? অর্থাৎ ২০২০ সালের ক্যালেন্ডার আর কোন সালের ক্যালেন্ডার সেম হবে? কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। আর আমার এই পেজ আপনারা ফলো বা লাইক দিয়ে সাথেই থাকুন। এরকম নতুন ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।